ঋগ দে বহুমাত্রিক প্রতিভার অধিকারী এক কিশোর যে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় নৃত্য ও সঙ্গীতে পেয়েছে দুটি গোল্ড মেডেল। স্কাউটস প্রতিভা অন্বেষণে হয়েছে দেশসেরা সঙ্গীতশিল্পী। প্রিয় দর্শক, আজকে দেখুন বহুমাত্রিক প্রতিভার অধিকারী ভোলা জেলার এক কিশোরের প্রতিভার গল্প, যার নাম ঋগ দে, যে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় নৃত্য ও সঙ্গীতে দুটি স্বর্ণপদক অর্জন করেছে। শুধু তাই নয়, স্কাউট প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় সঙ্গীতে হয়েছে দেশের সেরা। এছাড়াও কবিতা আবৃত্তি, কারাতেতেও অভাবনীয় সাফল্যের কারণে পেয়েছে বিভাগীয় পর্যায়ে প্রথম পুরস্কার। বাদ্যযন্ত্রে রয়েছে তার চমৎকার দখল, তাই বাদ্যযন্ত্রেও জাতীয় পুরস্কার পেয়েছে সে। তবলা, হারমোনিয়াম ইত্যাদি তার নখদর্পণে। অভিনয়েও কম যায় না সে। স্কুল ভিত্তিক প্রতিযোগিতা, মঞ্চ নাটক, চৈত্রের ঢাকিতে সং সাজা সবটাতে যেন থাকতে হবে তাকে। তার পাশাপাশি রয়েছে তার অনেক বিরল প্রতিভা। হিন্দু ধর্মীয় যে কোনো অনুষ্ঠানে কয়েক ঘণ্টা ধরে তার গীতা ও ভগবত পাঠ, সেগুলো বিশ্লেষণ, ধর্মীয় বক্তব্য রাখা ইত্যাদি ইতিমধ্যে লাখো মানুষকে চমৎকৃত করেছে। বিভিন্ন জেলায় ভাগবতীয় আলোচনায় অতিথি হিসেবে ডাক পড়ে এই শিশু পাঠকের। ইতিমধ্যে ভোলা জেলার প্রয়াত সাধক পুরুষ অচ্যুতানন্দ ব্রহ্মচারী বা অনিল বাবাজির সমাধি মন্দিরে সে এখন নিয়মিত পাঠক হিসেবে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার আলোচনা শুনে ইহজাগতিক শান্তি ও পরকালের পাথেয় মস্তিষ্কে নিয়ে বাড়ি ফেরে ভক্তরা। তার এই বিরল প্রতিভাকে বাংলাদেশ সহ বহির্বিশ্বে তুলে ধরতে আড়ালিয়া অনিল বাবাজির সমাধি মন্দিরের সভাপতি রূপন সাধু ও সহসভাপতি অরবিন্দ দে টিটু এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তারা। এই বহুগুণে গুণান্বিত বা প্রতিভার অধিকারী ঋগ দে এর পিতার নাম প্রবুল চন্দ্র দে, মাতা সুবর্ণা রানী সমুদ্দার। ঋগ দে ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার কুঞ্জের হাট দক্ষিণ টবগী মাসরেকি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। তার রোল নং ১। সে ছাত্র হিসেবে বরাবরই মেধাবী হিসেবে সকল শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে। ওরা এক ভাই ও এক বোন। বড় বোন রিয়ন্তি দিয়েও সমান মেধাবী। সেও জাতীয় পুরস্কার পেয়েছে ৭ বার। সে এখন নৃত্যকলাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তার বাবা প্রবলচন্দ্র দে ঋগের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা সুবর্ণা রানী সমদ্দার সহকারী শিক্ষক হিসেবে শিক্ষার আলো ছড়াচ্ছেন। ঋগ কারাতেতে পঞ্চম বেল্ট বা ব্লু বেল্ট সম্পন্ন করেছে। তার গীতা শিক্ষার গুরু বৈষ্ণব চূড়ামণি শ্রী অপু দে এবং গানের গুরু ঢাকার শহীদুল্লাহ মামুন স্যার। এছাড়া এলাকায় সে জুয়েল স্যার, তুষার স্যার এবং ভোলার উত্তম স্যারের কাছ থেকে গানের শিক্ষা গ্রহণ করেছে। তবলার শিক্ষক হিসেবে পার্থপ্রতিম আচার্য স্যারের কাছ থেকে সে দীক্ষিত হয়েছে। ঋগের বাবা মাস্টার প্রবলচন্দ্র দে জানিয়েছেন, ঋগ ২০২২ সালে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সঙ্গীত এবং নৃত্যতে দুইটি গোল্ড মেডেল পেয়েছে এবং স্কাউট প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় সঙ্গীতে দেশ সেরা হয়েছে স্কাউট ঋগ দে। এছাড়া ২০২৪ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। সর্বোপরি এই অল্প বয়সে সে আবৃত্তি, কারাতে, স্কাউটস, অভিনয়, বক্তৃতা, সেরা ভাগবতীয় পাঠক ও ধর্মীয় বক্তা হিসেবে প্রায় শতাধিক ক্রেস্ট, সনদ, গোল্ড মেডেল সহ শতাধিক পুরস্কার পেয়েছে। তার প্রাপ্ত সনদ ও ক্রেস্টে ঋগ ভবনের ভেতরের রুমগুলোর শোভা বাড়াচ্ছে। দিন দিন বাড়ছে তার ঘরে সম্মাননা ও সনদের বহর। ঋগ তার প্রতিভা সম্পর্কে বলেন, আমি একজন ভালো মানুষ ও বহুমুখী প্রতিভার সাক্ষ্য রেখে সকলের মন জয় করতে চাই। এ ব্যাপারে আমার বাবা মা, শিক্ষা এবং গান ও নৃত্য গুরুর সহযোগিতা সহ মহান স্রষ্টার কৃপা প্রার্থনা করছি সব সময়। আমি ঋগের একজন গীতা স্কুলের শিক্ষক। ওকে গীতা পড়াই, ভাগবত পড়াই, ধর্মীয় বিভিন্ন শিক্ষায় এই শিক্ষা দিতে চাচ্ছি। তো ওর নিজস্ব কিছু মেধা আছে, এই মেধার উপরে আমি ওকে যতটা পারে তাতেই দিতে চেষ্টা করছি। তো ওর ধারণ ক্ষমতা আছে, প্রভু ইচ্ছা কৃষ্ণ ওকে কৃপা করুন। আমি কি দিতে পারছি, ও যদি ধারণ করে না নিতে পারছে, ও ধারণ করার ক্ষমতা যতটুকু আছে তাতে আমি বুঝতেছি ও জীবনে বড় হবে এবং একজন গীতা পাঠক হবে, ভাগবত পাঠক হবে। ফলে আমার ছেলে ৩ বার জাতীয় পুরস্কার পেয়েছে। আন্ত প্রাথমিক
পদক 2022 নৃত্য এবং সঙ্গীতে জাতীয়ভাবে ফার্স্ট হয়েছে এবং স্কাউট থেকে জাতীয় পর্যায়ে গিয়ে সেকেন্ড হয়েছে। সে তবলা প্র্যাকটিস করতেছে এবং তবলা বাজাইতে পারে, হারমোনিয়াম বাজাইতে পারে। তারপরে ক্লাবে শিখেছে। ছাত্র হিসাবে মোটামুটি ভালো। ক্লাস রোল নম্বর 1। ভবিষ্যতে একজন ভালো মানুষ হয়ে জীবনযাপনের চিন্তা ভাবনা তার মধ্যে আসছে। সে বলছে যে ভালো মানুষ হয়ে যেন আমি থাকতে পারি, এই জন্য সকলের কাছে সে আশীর্বাদ চায়। চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়, আপন মানুষ চেনা